আচ্ছা, আমি যখন পরশুদিন কয়েক মাস আগে আমি যখন দাদুর বাড়িতে গেলাম চাপেনাগঞ্জে, আচ্ছা। ওই দিন রাস্তা থেকে আমরা হচ্ছে একটা আমসত্ত্ব কিনলাম 1/2 কেজি মতো। তো ওই আমসত্ত্বটা আমার এত মজা লাগছে খেয়ে, আমার আমসত্ত্বের নেশা লেগে গেছে। তো একদিন হচ্ছে ওই আমসত্ত্ব তো কিছু আমি খুলনায় আমার ক্যাম্পাসে নিয়ে গেছিলাম। তো সেটা আমাদেরটা কই? আমাদেরটা খেয়ে ফেলছো তোমরা মনে আছে? ওটা আমরা খেয়ে ফেলছি তো। আচ্ছা। হ্যাঁ, তো ওইটা যখন শেষ হয়ে গেল আমার পুরো হচ্ছে নেশা লেগে গেছে। আমি পাগলের মতো অনলাইনে খুঁজতে শুরু করছি যে ফেসবুকে যে কিভাবে কোন পেজে আমসত্ত্ব পাওয়া যায়। আচ্ছা। তো এই তখন মিষ্টি আমসত্ত্ব নাকি? হ্যাঁ, ইনিশিয়াল টার্গেট ছিল মিষ্টি আমসত্ত্ব। তো অনেকগুলা আমরা ওই যে বক্সে রেখে রেখে যেটা খাইলাম ওইটা না, ওই যে দিল হতে পারে। এখন অনেকগুলো আমসত্ত্ব তো মানে আমি যখন ফেসবুকে কোনো কিছু সার্চ করি তো এরপর তো কয়েকদিন ধরে ওগুলো আসতে থাকে। তো যেটা হয়, আমি প্রথমে একটা অর্ডার দিছি, অর্ডার দেওয়ার পরে অর্ডার তো কনফার্ম করে ফেলছি, তখন দেখতেছি আরেকটা পেজের ডিল দেখতেছি, এই ডিলটা তো আরো বেটার মনে হচ্ছে। এখন কি করব, আচ্ছা এটা তো লং টার্ম প্ল্যান, আমি তো আবার কিনবো, তাহলে এবার একটু এক্সপেরিমেন্ট করে নিই। তো তখন ওই পেজ থেকে কিনলাম। এরকম করে টোটাল হচ্ছে আমি 3 পেজ থেকে 4 টাইপের প্রোডাক্ট কিনেছি। তো আজকে আমরা ওই 4 টাইপের যে আমসত্ত্ব সেগুলো হচ্ছে আমরা রিভিউ করে দেখব। তো সবার প্রথমে দেখবো হচ্ছে সবচেয়ে কম দামিটা। এই আমসত্ত্বটা হচ্ছে আমি পেজে হচ্ছে ভিডিওতে পরে অ্যাড করে দেবো। এটা হচ্ছে 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। অনেক অনেক। হ্যাঁ, এবং এইটার যখন অ্যাড দিচ্ছিল একটা হুজুরালা লোক, তো অ্যাড দিচ্ছিল এবং খুবই এমন ভাবে কথা বলতেছিল, এমন কনভিন্সিং ওয়েতে যে উনার মানে ইমানদারি লোক, উনার কথায় আমি বিশ্বাস রাখতে পারি। তো তখন থেকে এই প্রোডাক্টটা কেনা। তো এখন দেখি যে এটা আসলে ওনার বিশ্বাস আমি তো জানি কেমন হচ্ছে। এখন আমি হচ্ছে আমার মেজো আপু, জিমাপু আর মেজোদুলা ভাই, সাইদ ভাইয়ার থেকে হচ্ছে আমরা রিভিউ নিয়ে নিব। ওকে। তো আমরা হচ্ছে একদম অল্প অল্প করে খাবো। তো একটু একটু এই কাছে রিভিউ আনো। দেওয়ার জন্য আমরা এখন পর্যন্ত খাইনি, মানে আমাদেরকে ওয়েট খেতে করেছিলাম, পর্যন্ত মানে দেয়নি। অথেন্টিক রিভিউটা দিব একদম খেয়ে সাথে সাথে। তো এটা হচ্ছে একটা প্যাকেটের এরকম একটা প্লাস্টিকের প্যাকেটে আসে এবং এখানে হচ্ছে এগুলো পিস পিস করে কাটা থাকে, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু পিসগুলো বের করি, এগুলো স্টিক হয়ে লেগে আছে রুটির মতো। তো আমরা হচ্ছে এটা একটা দিয়ে এই একটাই হচ্ছে আমরা অর্ধেক করে নিই। ওকে। স্মেলটা কেমন মনে হচ্ছে? স্মেল তো ভালো লাগতেছে। আচ্ছা আমার খুব একটা ভালো লাগছে না স্মেলটা। আচ্ছা, না, স্মেল খারাপ লাগতেছে না, মানে একদম আমের খুব একটা ফ্লেভার পাচ্ছি না। না, বাট একটু মোটা মনে হচ্ছে। আচ্ছা, একটু খেয়ে দেখো। সব না খেলেও চলবে, মানে রিভিউ দেওয়ার জন্য খেলে দিচ্ছি। আচ্ছা, রিভিউ কি প্রতিটা আলাদা দিব নাকি একবার? মানে আলাদা আলাদা। এটা রিভিউটা নট ব্যাড। আচ্ছা, আমার রিভিউ হচ্ছে এটা ভালোই। সল্ট একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সল্ট একটু বেশি, কিন্তু টেস্ট খারাপ না। টেস্ট খারাপ। মানে মিষ্টি একটু যদি একটু বেশি হতো। তবে একটা জিনিস, এটা একটু মানে সফটনেসটা কম, আর আমার মনে হচ্ছে লবণটা একটু বেশি, আর স্মেলটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। না, আমার স্মেলও ভালো লাগছে, আর হচ্ছে তবে খেতে খারাপ না। একটু সল্টি, কিন্তু হচ্ছে খেতে ভালো, মানে ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এখন আমি তো এটা খেয়েছি, আমার রিভিউ হচ্ছে এটার স্মেলটাও আমার কাছে ভালো লাগে নাই, মানে এই সবগুলোর সাথে কম্পেয়ার করে, যেটা আমি জানি আমি সবগুলো খাইছি কিন্তু ভাই আপু খায়নি। তো এগুলোর হচ্ছে এটার স্মেলটা অতটা ভালো না, এবং এটার টেস্ট হচ্ছে খুবই একটু সল্টি একটা হয়ে গেছে। এবং এটার জন্য মানে এটা একবার খেলে ভালো লাগবে, কিন্তু এটা লং টার্ম খাওয়া যাবে না। সো এরকম এটা তো 500 গ্রামের জার, এরকম 2টা আছে। সো এটা আমার খরচ হয় নাই, মানে এটা আমি খাই নাই এগুলো খেতে খেতে, কারণ এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বাজে হ্যাঁ, লাগছে। মানে এটা সল্ট বেশি হওয়ার জন্য বেশিক্ষণ খাওয়া যাবে না। হ্যাঁ, এন্ড অলসো এটা বেশ মোটা। হ্যাঁ, বাট হচ্ছে এটার মধ্যে কোনো মানে পুরাতন কোনো ইয়া নাই। এটা হচ্ছে পুরাতন কোনো না, একদম ফ্রেশ লাগতেছে। আচ্ছা, এবার আমরা পরের প্রোডাক্টে চলে যাই। পরের প্রোডাক্টটা হচ্ছে এটা আমরা সততা স্টোর থেকে কিনেছি। আচ্ছা, এটা কি ছাতা পরা? হ্যাঁ, এটা এই ছাতা রিভিউতে আমি আসতেছি। তো সততার স্টোর থেকে এই পর্যন্ত আমি টোটাল 3 বার কিনেছি। হ্যাঁ, তো 3 বার কিনে হচ্ছে সমস্যা যেটা হচ্ছে যে এটাতে বেশি দিন রেখে দিলে এটাতে হচ্ছে এরকম। এটা কতদিন রাখা হয়েছে? এটা প্রায় 1.5 মাস রাখা হয়েছে।
তাও তো খুব বেশি বাট না। বাইরে রাখলে তো ছাতা পড়বেই। এখন নরমালি এরকম এটা হচ্ছে হচ্ছে ছাতা পড়েছে। এখন এটা এটা একটু zoom রিজন করো। হতে পারে যে আমি যে রুমে থেকে খুলনাতে, ওখানে আর্দ্রতা অনেক বেশি, হুম ওইটা একটা রিজন হতে পারে। ওখানে গুঁড়া দুধ বা কফিও বেশি দিন থাকে না আর্দ্রতার জন্য, সেটা আর্দ্রতার জন্য একটা রিজন হতে আর পারে। তাছাড়া নরমালি ফ্রিজে রাখলে ভালো থাকে। হ্যাঁ, তো তুমি একটু সাইড থেকে দাও। এমনিতে হচ্ছে, হ্যাঁ আমি সাইড থেকেই দিব। এরকম 1 কেজিতে এরকম 3টা রোল থাকে এরকম। আমি এখানে অনেকগুলা খেয়ে ফেলছি, তো আমি হচ্ছে একটু সাইড বাট থেকে, ছাতা বাদে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাইড থেকে দিচ্ছি। এই যে এই পাশটা একদম ক্লিন, রাইট? হুম আচ্ছা এই পাশ থেকে দাও, অল্প একটু দাও, বেশি না। এটা স্মেল ভালো, এটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ এটা স্মেল ভালো, কিন্তু এটা যে হচ্ছে আগের, এটা যে আগের এটা বোঝা যাচ্ছে, মানে সবগুলো হচ্ছে কিন্তু একই টাইম ফ্রেমে কেনা। ও ঠিক আছে, তাহলে এটা হইতে পারে যে ছাতা পড়ছে, ছাতার জন্য হ্যাঁ, স্মেলটা এখন হচ্ছে ছাতাটা মানে অ্যাকচুয়ালি ওদের জন্য পড়ছে নাকি আমাদের ওই রুমের এনভায়রনমেন্টের জন্য পড়ছে আমি জানি না, কারণ এটা আমি যে তৃতীয়বার কিনছি। কেমন এটা? আচ্ছা এটা এমন হচ্ছে মানে মিষ্টি আমসত্ত্বে মিষ্টিটা যতটুকু থাকার কথা তার থেকে একটু কম, মানে টক মিষ্টি একটা ফ্লেভার। যারা টক মিষ্টি ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এটা খুব গুড চয়েস হওয়ার কথা। আচ্ছা, না এটা টেস্ট ভালো, টেক্সচারও অনেক ভালো, মানে হ্যাঁ, একদমই স্মুথ texture এটা ভালো। টেক্সচারটা। হ্যাঁ মানে খুব মসৃণ একদম, মানে হ্যাঁ এটা একদম মসৃণ, আর হচ্ছে এটা স্মেলটা যদি- লাগতেছে ছাতা পড়ার জন্য। এখানে একটু ওহি মানে দুইটা যদি দেখেন এটা একদম মসৃণ মনে হচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে মানে মসৃণ না আর কি। মসৃণ, টেক্সচারটা টেক্সচারটা অনেক সুন্দর ইয়া। না, হ্যাঁ হ্যাঁ, এটা টেক্সচারটা খুব ভালো, মানে এটা খুব ভালো করে বানানো হয়েছে। এবং এটা আর- থিকনেসটা আমার কাছে মনে হ্যাঁ হয় এটা বেশ থিকনেসটা ভালো। পারফেক্ট, মোটা না, খুব মোটা না। বাট হচ্ছে এটার মধ্যে আরেকটু সুইটনেস থাকলে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যে সুইটনেসটা একটু বেশি থাকা উচিত আর কি। আচ্ছা, কারণ অনেকে যারা টক মিষ্টি পছন্দ করে তাদের জন্য খুব বাট আমার টক Good ফ্লেভারটাও choice. ভালো লাগে, মানে শুধু মিষ্টি ভালো লাগে না, মিষ্টির সাথে টক পছন্দ আচ্ছা, হবে। আগের যেটা ছিল এটাও আমি মিষ্টিটাই কিনেছিলাম, এটাও আমি মিষ্টিটা কিনেছিলাম, যেটা বললাম যেটা আমি 3rd বার কিনেছি। তো আমার কাছে মনে হচ্ছে ওরা সামহাও ভুল করে আমাকে টক মিষ্টির বদলে টক মিষ্টিটা পাঠিয়েছে। কারণ আগের যে 2বার খেয়েছিলাম ওটার মিষ্টিটা আর একটু বেশি ছিল, বা এটাতে যেমন একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, এটা আগে ছিল। আমার জন্য এটাতে যদি একটু মিষ্টি বেশি হয় অল্প একটু, তাহলে এটা আমার জন্য খুব গুড একটা হ্যাঁ এটা চয়েস। পারফেক্ট হইতো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আচ্ছা এটা এটা হচ্ছে প্রাইসটা কিরকম? 1 কেজি 500 টাকা, আর এটা ছিল 250, এটা হচ্ছে 500, সো ডাবল দাম। এবার আমরা দেখব হচ্ছে এটা এই দুইটা প্রোডাক্টই একই পেজ থেকে কিনেছি। পেজটার নাম আমার ঠিক মনে নাই। লেখা আছে মনে হয়। কৃষকের পণ্য বিচিত্রা। বাবা তো এটা হচ্ছে একটু প্যাকেজিংটা প্রিমিয়াম, এখানে দুইটা আছে, তো সো দুইটা, একটা হচ্ছে টক মিষ্টি, একটা মিষ্টি। তো আমি যদি একটু প্যাকেজিংটা দেখাই, এরকম অ্যালুমিনিয়ামের প্যাকেজে দেওয়া হচ্ছে, এবং প্রতিটা আমসত্ত্ব এটা এরকম খুব সুন্দর, হ্যাঁ প্রতিটার মধ্যে হচ্ছে আবার আলাদা করে লেয়ার আছে। হচ্ছে প্যাকিং করা আছে। ও প্রতিটা স্লাইস প্রতিটা। ওয়াইজ এবং দেখতে খুব Slice সুন্দর wise চকলেট It's টাইপ। super clean, the texture is smooth, thicknessটা একটু বেশি। তবে এটা- খুব দেখতে মনে হচ্ছে চকলেট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম হ্যাঁ একদম মানে এইটা- প্রিমিয়াম টেক্সচার লাগতেছে। এইটা হচ্ছে খুব সম্ভবত টক মিষ্টিটা, আর এখানে আরেকটা আছে, তো এইটা হচ্ছে অ্যাট লিস্ট দেখে মনে হচ্ছে এটা মিষ্টি। সবচেয়ে এক্সপেন্সিভ হওয়ার কথা অ্যাট লিস্ট। হ্যাঁ। মানে আমি খেলে এটা কি বলতে টক পারবো। এটা মিষ্টিটা। এখন এটা খাওয়ার আগে আমি এটা ইয়া নিয়ে বলি, আমি যখন অ্যাডটা দেখেছি, মানে এটা আমি কেন কিনলাম, এটার দাম খুব সম্ভবত 750। 1 কেজি। হ্যাঁ, হুম আমি এক্সাক্টটা পরে অ্যাড করে দিব। তো এইটা ওরা যেভাবে বানায়, আমগুলা হচ্ছে মানে আলাদা একটা ড্রয়ারে রাখে, হুম মানে ড্রয়ারে রেখে শুকায় এবং মেশিনে শুকায়, মানে আলাদা করে হিট দিয়ে শুকায়, রোদ দিয়ে আচ্ছা শুকায় আচ্ছা না। আচ্ছা। তো এই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে একদম সুপার ক্লিন। হুম এবং এটা খাওয়ার সময় আমার যেটা ফিল হয়েছে যে আমি হচ্ছে কোনো চকলেট বা লাইক আমসত্ত্ব মানে কি একটা আমি স্ট্রিট ফুড খাচ্ছি। তো এটার সময় আমার বা মনে এটার হয় না মধ্যে আমি কোনো কোনো স্ট্রিট আঁশ ফুড খাচ্ছি। টাইপের হ্যাঁ, দেখা এটা যাচ্ছে কোনো না, আঁশ texture, না। আঁশ দেখা যাচ্ছে না। তো এটাতে ওই তুমি এটা এখান থেকে- টেস্ট ভালো, মানে আমি একটু আগে থেকে বলি, এটার টেস্ট ভালো, কিন্তু এটা এত ক্লিন হুম হুম বা এত পারফেক্ট যে এটাকে মনে হয় যে এটা আসলে স্ট্রিট ফুড না, ইট ইজ লাইক কোনো একটা ঘরোয়া ফুড টাইপের। আচ্ছা। মানে অনেক কাইন্ড অফ অনেকটা এরকম যে বাসায় বানানো চটপটির মতো। আচ্ছা বাট এটা একটু চিকচিক কেন আচ্ছা, করতেছে? একটা এটা একটু হচ্ছে চিকচিক করতেছে এবং এটা একটু মোটা, এটা হ্যাঁ। কারণটা আমি শিওর না। আচ্ছা, এখন এটা- এটার এটা মধ্যে একটু একটা হচ্ছে মিষ্টি, একটা এটা হচ্ছে মিষ্টি। টক মিষ্টি। এটা So, মিষ্টি খুব এটা সম্ভবত এটা এটা আগে হচ্ছে থেকে মিষ্টি। তাহলে smell- টকটা আগে খাই। আচ্ছা, হ্যাঁ
টকটা আগে খাই। আর এটা চিকচিক কেন করতেছে? ঠিক আছে, এটুকু খেলেই হবে নাকি? হ্যাঁ, এটা স্মেল মজা। ভালো, বাট এটা হচ্ছে আমার আগেরটার স্মেলটা বেশি ভালো লাগতেছিল। এটা মানে শুধু এটা- ম্যাঙ্গো বার টাইপ, মানে ওই প্রাণ ম্যাঙ্গো। মানে এটা স্মেলটা একটু কম লাগতেছে, স্মেল কম। এটা কি টক মিষ্টি না? আচ্ছা, এটা এটা বুঝতে পারবা এটা খাওয়ার পরে। হ্যাঁ এটা 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 অনেক মজা, এটা তো পুরো মনে হচ্ছে মানে এটা একদম ম্যাঙ্গো বার, সচরাচর মানে এটা আমসত্ত্বের মতো ম্যাঙ্গো আমার বারের পুরো মতো। ম্যাঙ্গো বার। আমার এখানে লেখা আছে ম্যাঙ্গো বার সম্ভবত, ম্যাঙ্গো বার। হ্যাঁ, ফ্লেভারটাও ম্যাঙ্গো বারের মতো, টেস্ট অনেক ভালো। আচ্ছা এটা কাটো। খুবই মজা লাগছে এটা। এটা মিষ্টি। এটা মজা। এটাও মজা। এটা হচ্ছে শুধু সুইট, মানে ট্যাঙ্গি ফ্লেভারটা নাই, বাট এটার মধ্যে ট্যাঙ্গি এন্ড সুইটনেস দুইটাই আছে। আমার মানে আমার কাছে কাছে এইটা বেস্ট লাগছে। আমার এটা কাছে এটা মনে হচ্ছে, আমি যদি আমার মিষ্টিটা কাছে খাই, এটা সবচেয়ে ভালো লাগছে আমার। না, মিষ্টিটা তো ঠিক আছে, মানে অনেক বেশি সুইট টা না, কিন্তু এটার মধ্যে কোনো ট্যাঙ্গিনেসটা নাই। Exactly, আমার যেহেতু একটু ট্যাঙ্গি ফ্লেভারটাও ভালো লাগে, একটু আমার কাছে ট্যাঙ্গিনেস এটা না বেস্ট থাকলে অতটা ভালো তা লাগে আমার না। কাছে এটা বেস্ট লাগছে। আমার যেহেতু একটু মিষ্টি পছন্দ, তবে এটাও অনেক ভালো। আমার কাছে এটা বেস্ট, মানে এটা আমি অনেকক্ষণ খেতে পারবো। না এটা আমার কাছে মনে হলো কি যে ম্যাঙ্গো বারটাই খাচ্ছি, প্রাণ ম্যাঙ্গো বারটা। তো আমার কাছে মানে মানে স্বাদটা চেনা মনে হচ্ছে। আর কোনো এটা আমার আঁশ, কাছে একটু কোনো কিছু different নাই, মনে হলো। একদম পুরো তবে চকলেট। ভালো, দুটোই এটাই ভালো। ভালো, হ্যাঁ। তো তাহলে হচ্ছে এটা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ছিল। হ্যাঁ এটা তো দেখে বোঝা এটা যাচ্ছে। আমার কাছে একদম এক নম্বর। আর সবচেয়ে এটা এক নাম্বার কোনটা? এটা আচ্ছা, জিয়াপুর কাছে এক নাম্বার হচ্ছে টক মিষ্টিটা, ভাইয়ার কাছে এক নাম্বার হচ্ছে এইটা। মিষ্টিটা। মিষ্টিটা। আর এরপরে যদি র্যাঙ্কিং করি এই দুইটার মধ্যে, এটা ছিল হচ্ছে কি জানো, এটার টক মধ্যে মিষ্টি। ছিল, হ্যাঁ, টক মিষ্টি। হ্যাঁ, আমার টক মিষ্টি ভালো লাগে, আমার এটা অনেক ভালো লাগছে। এটা সেকেন্ড। আচ্ছা এটা সেকেন্ড, আর হচ্ছে এটা সেকেন্ড, এটা থার্ড। আর এটা তো সল্টি ছিল বেশি, এটা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না খেয়ে। এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রুভ হয় যে জিনিস যেটা ভালো দাম দাম সেটা সেটা একটু বেশি। এটা বেশি। তো এটা ছিল 250 টাকা, এটা 500 টাকা, এটা অ্যারাউন্ড 750 টাকা কেজি। তো আর চার রকম না ছিল? ও আচ্ছা, এখানে তো হ্যাঁ, দুটো। এখানে দুইটাই হচ্ছে 750 করে। হুম। তো এগুলো হচ্ছে এটার প্যাকেজিংটাও একদম হচ্ছে এটা খুবই সুন্দর। হ্যাঁ এটা একটু কেটে কেটে দেয় ওরা। আর এইটার হচ্ছে মানে ওদের যে হোল জিনিসটা ওটা হচ্ছে স্কোয়ার টাইপের, ড্রয়ারগুলো স্কোয়ার হয়। আর এটা হচ্ছে রুটির মতো বানানো, গোল করে দেয়। আর এটা হচ্ছে পিস পিস করে কাটা। তো অ্যাকচুয়ালি আমার যেটা ফিল হয়েছে যে মানে এটা খাওয়ার পরে যে আমি ওদের পেজে কখনো টেক্সট দেই নাই, বাট ওই হুজুরকে টেক্সট বলতে ইচ্ছা করতেছিল যে আপনারা যেরকম কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছেন, এটা তো আপনাদের মার্কেটের মধ্যে সবচেয়ে বাজে। হ্যাঁ, আর এটার টেক্সচারও তো ইয়া না, মানে মোটা। না তবে টেক্সচারটা ওরকম না। মানে 250 টাকা যেহেতু নিচ্ছে তোমার, মানে একদম যদি ফালায় দেওয়ার মতো ওরকম তো না, সেটা শেষ মানে কস্ট এফেক্টিভ। মানে অ্যাকচুয়ালি দাম অনুযায়ী তোমার দাম এর অনুযায়ী চেয়ে সেটা better আমার কাছে মনে হয় ওরা যদি এটাতে লবণটা কমাতো এটা বেশ ভালো জিনিস হ্যাঁ, হতো। হ্যাঁ মানে আমি জানি না কেন বাজেট লবণ- ফ্রেন্ডলি হিসাবে ঠিক আছে, তবে লবণটা কম দিলে খাওয়া যেত আর কি। এটাই। এই তো তাহলে এই হচ্ছে আমাদের আমসত্ত্বের ভিডিও। তো জিমাপু হাই দিয়ে দাও। হাই। সাইদ ভাইয়া হাই। হাই ওকে, আজকে এই পর্যন্তই। হাই এন্ড বাই। ক্লোজ করো।